সতী পতির নিন্দা সহ্য না করতে পেরে যজ্ঞের অগ্নিতে নিজের প্রাণ বিসর্জন দেন। সতীর সেই নশ্বর দেহ নিয়ে শিব তখন তাণ্ডব নৃত্য শুরু করেন। সমগ্র সৃষ্টি রসাতলে যাওয়ার উপক্রম দেখে দর্পহারী নারায়ণ এগিয়ে এলেন। তিনি তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। এতে সতীদেহ 51 খণ্ডে খণ্ডিত হয়ে যায়। সেই অংশগুলো পৃথিবীর যে যে স্থানে পতিত হয়েছিল সেগুলোই শক্তিপীঠ, আর সেই শক্তিপীঠ রক্ষার্থে নিজ অংশ ভৈরবের সৃষ্টি করেছিলেন মহাদেব শিব। তাই প্রতিটি শক্তিপীঠের কাছাকাছি দেখা যায় একটি ভৈরব পীঠ। বলা হয়ে থাকে সতীর এই 51টি পীঠস্থান হিন্দুদের অন্যতম তীর্থক্ষেত্র। এ সকল শক্তিপীঠগুলোতে দেবী পূজিত হন নানা নামে, নানা রূপে। जनि रोषिणि दिवि सुतरो